গল্প মায়াবতী, লেখিকা তানিসা সুলতানা। তোর কি আর কোনো ড্রেস নাই? এরকম রং চটার পুরনো ড্রেস পরে কেন এসেছিস? বিয়ে বাড়িতে কত মানুষ এসেছে, সবাই কত দামি দামি ড্রেস পরে এসেছে, আর তুই? সবাই তো তোকে ভিখারি মনে করবে। বান্ধবীর বোনের বিয়েতে এসেছে তন্নি, বাড়ির গেটের কাছেই তন্নির আরো কিছু বান্ধবী দাঁড়িয়েছিল। তন্নির হাসি মুখে ওদের কাছে এগিয়ে যায়, তন্নিকে দেখেই বলে উঠে মিলা। তন্নির হাসি মুখটা চুপচে দেয়, মাথা নিচু করে ফেলে। তুই প্লিজ আমাদের সাথে থাকিস না, সরে দাঁড়া তুই, আমাদের রেপুটেশন নষ্ট হবে। সবাই ভাববে বাড়ির কাজের লোকের সাথে নিয়ে এসেছি। বিথি বলে ওঠে, লজ্জায় চোখে পানি চলে আসে তনির। আস্তে আস্তে ওদের থেকে দূরে চলে যেতেন নেয়। দেখি দেখি কি গিফট এনেছিস তুই? সুইটি তনির হাত থেকে প্যাকেটটা কেড়ে নেয়। তনি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, সুইটি প্যাকেটটা ছিঁড়তে থাকে। কালো রঙের সুতি একটা শাড়ি এনেছে, শাড়িটা হাতে নিয়ে হেসে ফেলে ওরা। সিরিয়াসলি তন্নি, এটা গিফট দিবি তুই আত্মীয়াপুকে? ওটা পরবে? ওদের বাড়ির কাজের লোক তো এর থেকে দামি শাড়ি পরে। ফুটপাত থেকে কিনেছিস তাই না? ছুটি শাড়িটা তনির দিকে ছুড়ে দিয়ে বলে, মাটিতে পড়ার আগে তনি সেটা ধরে ফেলে। তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? পেছন থেকে এক সুদর্শন ছেলে গম্ভীর গলায় বলে ওঠে। ওরা ছেলেটাকে দেখে নিজেদের চুল ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ে। ছেলেটা তনির দিকে তাকায়, মাথা নিচু করে কাঁদতে দেখে ভ্রু কুঁচকে তাকায়। ঐশী বাকিদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, চিনি না, মেবি বিয়ে দেখে ভালো মন্দ খাওয়ার লোভে ঢুকে পড়েছে। সুইটি ছেলেটার দিকে দু পায়ে এগিয়ে গিয়ে হাসি মুখে বলে, এসেছে যখন খেয়ে যেও, ওরা ওই দিকে খাওয়ানো হয়েছে। তুমি এসো আমার সাথে, আমি বসিয়ে দিয়ে আসছি তোমায়। ছেলেটা তন্নিকে বলে। মুখ টিপে বাকিরা হেসে ফেলে। লজ্জায় অপমানে তন্নি মরে যেতে ইচ্ছে করে। কম দামি পুরনো জামা পরে আসলে এইভাবে অপমানিত হতে হয়? কি হলো, এসো, দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখবে দেখবে নাকি? ডিসকাস্টিং। ছেলেটা বিরক্ত মুখ কুঁচকে এগিয়ে যেতে যেতে বলে, তন্নি তুই এসে গেছিস? অথই দৌড়ে এসে তন্নিকে জড়িয়ে ধরে বলে। ছেলেটা থেমে যায়, ভ্রু কুঁচকে তাকায় তো অথইর দিকে। তার বাকি বাকিটা মুখ বাঁকায়। তন্নি শব্দ করে হেসে ফেলে এবার। সরি, তন্নি শব্দ করে কেঁদে ফেলে এবার। এই জান, কাঁদছিস কেন? কি হয়েছে তোর? অথই তন্নির চোখের পানি মুছে দিতে দিতে বলে, তন্নি তুই চিনিস ওকে? ছেলেটা জিজ্ঞেস করে অথইকে। ভাইয়া, তোকে বলছিলাম না বেস্ট ফ্রেন্ডের কথা, আমার বন্ধু তন্নি। আর তন্নি ও আমার ভাইয়া অর্ণব, তোকে না ফ্লিক দেখিয়েছিলাম। তন্নি মুখ তুলে তাকায় না, মাথা নিচ করে থাকে। অর্ণব ফোঁস করে শ্বাস টানে। আগে বলবি না? আমি তো ভেবেছিলাম, যাই হোক, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, বুঝতে পারিনি আমি। তোমারও ভুল আছে। বললেই হয়তো তুমি অথৈর ফ্রেন্ড। টাইম ওয়েস্ট করলে আমার। বলে অর্ণব অন্যদিকে চলে যায়। তন্নি দাঁতে দাঁত চেপে এক পলক তাকায় অর্ণবের দিকে। মানুষ এতটা ম্যানারলেস হতে পারে? একটা সরি পর্যন্ত বললো না। ভাইয়া কিছু বলছে তোকে? অথৈ জিজ্ঞেস করে। তন্নি মাথা নাড়িয়ে না বোঝায়। আমি চলে যাই অথই, আমার ভালো লাগছে না। তন্নি অথৈকে একটু দূরে নিয়ে বলে, এটা কেমন কথা, তুই চলে যাবি মানে কি? বাবা মা আপু সবাই তোর জন্য অপেক্ষা করছে, আর তুই চলে যেতে চাইছিস? ইটস নট ফেয়ার তন্নি, প্লিজ অথই, চলে যাই না।